আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আছেন। চলে এসেছি খুবই মজার এবং সহজ একটা রেসিপি, করলা বা উচ্ছে ভাজি নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন শুরু করা যাক আমাদের আজকের রান্না। আমাদের লাগছে করলা কাটা। এখানে কেটে রাখা আছে করলা, এটা ফ্রোজেন, আপনারা ফ্রেশ করলাও নিতে পারেন এভাবে কেটে। আমি ফ্রোজেনটা ইউজ করছি, খেতে ভালোই লাগে, ফ্রেশ করলার মতনই স্বাদ হয়। লাগছে কুকিং অয়েল, আমি অলিভ অয়েল নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি পাতলা করে কাটা, কাঁচা মরিচ ফেড়ে নেওয়া। লাগছে আমাদের আলু কেটে নেওয়া। আমাদের লাগছে হলুদ গুঁড়া এবং লবণ। আর লাগছে আমাদের কুচি করে কাটা রসুন। আপনারা রসুন যে কোনো ভাজিতে দিয়ে দেখবেন, খাবারের স্বাদই চেঞ্জ হয়ে যায়, খুবই মজা হয়। সো একটা কুকিং পটে তেল দিয়ে নিলাম, চুলা ছেড়ে দিয়ে, এবং যতক্ষণ না তেলটা গরম হয় আমি একটু অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেলে ভেতরে রসুন কুচি দিয়ে নিলাম। রসুনটা এমনভাবেই ভাজবো যাতে এটা একটু সুন্দর সুঘ্রাণ ছড়ায়। যখনই দেখবো যে হালকা ভাজা হয়েছে এর ভেতরে, তখন আমরা রসুন, এর ভেতরে আমরা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচটা দিয়ে দেব। পেঁয়াজটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না এটার যে একটা কাঁচা গন্ধ এটা দূর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা একটু ভেজে নেব। এটা লাল করে ভাজা লাগবে না। এটা ভাজা হালকা হয়ে গেলে এরপরে ভেতরে দিয়ে দিব আলু কুচি। আলু কুচিও খুব বেশি ভাজবো না, অল্প করে ভাজবো, এটা সিদ্ধ যাতে না হয় একটু খেয়াল রাখবো। কারণ যখন ফ্রোজেন করলা বা ফ্রেশ করলা দেবো তখন এটা অলরেডি কুক হবে করলার সাথে, এই জন্য আর বাড়তি করে এটা ভেজে সিদ্ধ করে ফেলবো না। সো এটা হতে হতে দেখুন এটা খুব বেশি ভাজা হয়নি আলুটা। এরপরে আমি দিয়ে দিব করলা। আপনারা কেটে রাখা ফ্রেশ করলা দিবেন, অথবা ফ্রোজেন, যেটা যার কাছে আছে সেটাই দিবেন। আপনারা পরিমাণের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্সটা দেখে নেবেন, সেখানে সব কিছু ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ দেওয়া আছে। করলাটা দেওয়ার পর ভালো করে আমি এটা একটু মিশিয়ে নিচ্ছি আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এসবের সাথে, যাতে সব জায়গায় ঠিক মতন এই মশলা এবং তেলটা পৌঁছায়। ফ্রোজেন দেখে এটা একটু শক্ত আছে কিছু কিছু জায়গায়, আমি আগে থেকে বের করে রাখিনি। এটা এমন একটা রেসিপি, মেহমান চলে আসলে হুট করে এটা আপনি কিছুক্ষণ, মানে 10-15 মিনিটের ভেতরেই আপনি এটা ভেজে ফেলতে পারবেন। এত মজার হয় আর এত সুস্বাদু, খুবই সহজ একটা রান্না, আপনারা করেই দেখবেন। এই ফাঁকে আমি একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অনেকে দেখেছি আমি করলার ভেতরে একটু চিনি দেয়, আমার কাছে চিনিটা দেয়া লাগে না, কারণ কানাডার যে পেঁয়াজ সেগুলো এমনিই মিষ্টি, আলুও বেশ মিষ্টি হয়, তাই আর বাড়তি করে আমি চিনি দেই না। তো এরকমভাবে একটু উল্টে পাল্টে নিলাম ভালো করে, হলুদ লবণের সাথে পুরা করলা আলু সব কিছু ভালো করে উল্টে পাল্টে নিয়ে এটা আমি চুলাটা একেবারেই লো আছে আমি এটা রেখে দিব। আপনারা চাইলে এটা ঢেকে দিতে পারেন, চাইলে এটা খোলা রেখে এটা ভাজিটা শেষ করতে পারেন। আমি এটা খোলা রেখেই রান্নাটা করেছি। দেখুন একটু পরপর কিন্তু নেড়ে দিবেন যাতে পোড়া না ধরে। রান্না কিন্তু প্রায় শেষের দিকে, মাঝে আমি একটু চুলাটা হালকা বাড়িয়ে দিয়েছিলাম। সো আমার প্রায় রান্নাটা শেষ। কথা বলতে বলতেই এই যে তৈরি হয়ে গেল আমাদের করলা ভাজি আজকে। সো সবাই অবশ্যই ট্রাই করবেন বাসায়, এবং অবশ্যই জানাবেন কার কেমন লাগলো এই সহজ রেসিপিটা। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল। আল্লাহ হাফিজ।